না বড় ঠাকুর মশাই, আপনি পাঁজি পুঁথি দেখে শুভ দিনক্ষণ স্থির করুন। এর আগে বহুবার আপনি শুভ দিনক্ষণ স্থির করেছেন, কিন্তু আমি সবই অগ্রাহ্য করেছিলাম, কিন্তু কোনো কালেই কোনো শুভ ফল হয়নি তাতে। আজ আমি বোধ করি জীবনের সবচেয়ে কঠিনতম সিদ্ধান্ত নিতে চলেছি। আর আপনার তিথির ওপর নির্ভর করেই এই চন্দ্রধর বণিক নিজের পুরনো মর্যাদা ফেরত পাওয়ার জন্য সর্বস্ব বাজি রাখবে। আপনি তিথি নির্বাচন করুন। মা দোহাই আপনার, আপনি আমায় ভুল বুঝবেন না। বিশ্বাস করুন, শুধুমাত্র এই শীতের সিঁদুর অক্ষয় রাখবো বলে এই স্বর্গে প্রবেশ করেছি। এতদিনের পরিশ্রম আমার বিফলে যেতে দেবেন না মা। মা গো, সব তোমার অজুহাত বেহুলা। তোমার উদ্দেশ্য আমার জানা আছে। তুমি স্বর্গে মনুষ্যার চর হিসেবে প্রবেশ করেছো। তোমার একটাই উদ্দেশ্য, মনসাকে স্বর্গে দেবী হিসেবে সম্মান পাইয়ে দেয়া। কি কইছেন আপনি? আমি মা মনসার চর? হ্যাঁ হ্যাঁ, তুমি। তোমার মনের গতি প্রকৃতি আমার অজানা নয় বেহুলা। তুমি স্বর্গলোকে প্রবেশ করেছো মনসার চর হিসেবে। এখনই তোমাকে দেবলোক ছেড়ে চলে যেতে হবে। মা গো, অমন বলবেন না আপনি, অমন বলবেন না। দোহাই আপনার, অত নিষ্ঠুর হবেন না আপনি। কে এসেছিল এই ঘরে? তার উদ্দেশ্যটাই বাকি। এই পুটলা এখানে বাঁধলো কে? না না, এ তো ভালো লক্ষণ নয়। এখনই, এই মুহূর্তে সব পদ্মাকে জানানো উচিত। বিশ্বাস করুন মা, আমি কারো চর নই। তুমি এখনো মিথ্যাচার করবে? মিথ্যাচার? আমি মিথ্যাচার করিনি মা। বিশ্বাস করুন, সে কবে থেকে স্বামীর দেহ নিয়ে আমি ভেসে চলেছি। এতকাল পরে আমি স্বর্গে পৌঁছেছি। আমি মিথ্যাচার করিনি। আমার আর কোনো উদ্দেশ্য নেই। শুধু শুধু এনার জীবন ফিরিয়ে দিন মা। মিথ্যাচার করেছো তুমি বেহুলা। কেবলমাত্র মনুষ্যার উদ্দেশ্য সফল করার জন্য তুমি স্বর্গে পা রেখেছো। মিথ্যার আশ্রয় নিয়ে, ছলনার আশ্রয় নিয়ে তুমি স্বর্গে প্রবেশ করেছো। আমার নিষেধাজ্ঞা অমান্য করেছো তুমি। স্বর্গে জীবন্ত মানুষেরা প্রবেশ করতে পারে না, এ কথা বলা হয়নি তোমাকে? আমার যে আর কোনো পথ নেই মা, আর কোনো পথ নেই আমার কাছে। তোমার কোনো অজুহাত আমি শুনতে চাই না বেহুলা। রেঙ্গি, এখুনি এখুনি বেহুলাকে স্বর্গলোক থেকে বহিষ্কার করো। ওর এখানে কোনো স্থান নেই। এই আমার আদেশ, যাও। কি হলো, দাঁড়িয়ে আছো যে? আগে যাও বললাম। তার মানে এক্ষুনি আমাকে স্বর্গ থেকে বিদায় নিতে হবে? না না না,
পদ্মা, পদ্মা সর্বনাশ হয়ে গিয়েছে। পদ্মা সর্বনাশ হয়ে গিয়েছে। কি হয়েছে কি? কেউ আমার অনুপস্থিতিতে আমার কুটিরে প্রবেশ করেছিল পদ্মা। কি? কে কে প্রবেশ করেছে? জানি না, জানি না পদ্মা। বোধ হয় দেবী পার্বতী তার কোনো অনুচরকে পাঠিয়েছিলেন। যদি কোনো ক্রমে তিনি টের পান যে আমরা কোনো ছলনা করছি, তাহলে আমাদের স্বর্গে প্রবেশাধিকার চিরতরে বন্ধ হয়ে যাবে পদ্মা। তুমি অযথায় শঙ্কিত হচ্ছ দিদি। দেবী পার্বতীর ভয় তোমার মন থেকে গেল না এখন? তুমি বুঝতে পারছো না পদ্মা, ইদানিং কালে তিনি বেশি তৎপর হয়ে উঠেছেন। তোমাকে বাধা দেওয়ার জন্য তিনি আমাকে ব্যতিব্যস্ত করে তুলেছেন। বেহুলাকে তিনি সহজে মুক্তি দেবেন না পদ্মা। পরাজয়ের আগে সকলে এমনই তো করে। তিনি জানেন বেশি দিন তিনি আমাকে আটকে রাখতে পারবেন না। আমার অধিকার আমাকে দিতেই হবে। আর দিদি, বেহুলার বুদ্ধিমত্তার উপর আমার আস্থা আছে। তুমি নিষ্ঠুর হলে তুমি। আমি তেনার জীবন ফিরিয়ে আনবো বলে যদি আমি যাবো না, কোথাও যাবো না। ছাড়ো না আমার, যেতে পারবো না। অত নিষ্ঠুর হলে মা। দেবী পার্বতীও অমন করে আমাকে নিরস্তর করতে পারেন না তিনি। নিজের জীবন পণ দিয়ে আমি আজ এতটা পথ এসেছি শুধুমাত্র তেনার জীবন ফিরিয়ে আনবো বলে। আপনাকে তেনার জীবন ফিরিয়ে দিতে হবে। আমি আর কোনো কথা শুনবো না, কোনো কথা শুনবো না আমি। বেহুলা, কি হয়েছে তোমার? বেহুলা, তুমি ফিরে এলে কেন? দেবী পার্বতী স্বর্গ থেকে আমায় তাড়িয়ে দিয়েছেন। বিনা ধারণা আমি মনসাচ্ছর। স্বর্গে কেবলমাত্র প্রবেশ করেছে শুধু তোমাকে সেখানে দেবী হিসেবে প্রতিষ্ঠা করবো বলে। নিজের স্বামী যেমন ফিরিয়ে আনবো বলে যায়নি সেখানে। অপরাধ নেবেন নি ঠাকুর মশাই। আমি যে নিরুপায়।